যে দফা ১ দাবি ১ শেখ হাসিনার পদত্যাগ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বললেন যে একটা সর্বাত্মক আন্দোলন বা গণ আন্দোলনের মাধ্যমে সরকার পতন করতে রাজপথে থাকবে বিএনপি। কিন্তু কই, আমরা তো রাজপথে বিএনপির বা জামাতের কোনো অস্তিত্বই দেখলাম না। আপনি দেখবেন কি করে, কতগুলো দালালকে যদি পদ দিয়ে বসিয়ে রাখে, কতগুলো আওয়ামী দালাল এবং কুকুরছানাকে যদি বসিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব পদ দেয়, মহাসচিব পদ দেয়, প্রেসিডিয়ামের মেম্বার করে, তাদেরকে যদি স্থায়ী কমিটির মেম্বার বানায়, কতগুলো কুত্তা, অযোগ্য, নরপশু, শুয়োরের বাচ্চাদের, তাদের কি আন্দোলন হবে? তারা তার কথা শুনবে? তারেক জিয়া পাশে কতগুলো গুণে নিয়ে হাঁটে, সানি যাবে আন্দোলন করতে, কয়সর যাবে আন্দোলন করতে, সায়েম, হুমায়ুন, এইসব বালছল্লা যাবে আন্দোলন করতে। এই কুত্তার বাচ্চারা মুততে গেলে নুনু খারায় না, ওইখানে বাস দিয়ে দাঁড়াইয়া মুতে, এইসব কুত্তার বাচ্চারা। আপনার কি মনে হইতেছে সালে শিবিরের মতো কুত্তার বাচ্চা আন্দোলন করবে? যে কুত্তার বাচ্চা ভুয়া বক্তব্য লেখার পরে রাস্তায় গিয়ে বলে আমি তো বিএনপি করি না। তো তারেক জিয়া যখন বলছে তোমরা আন্দোলন করো, তখন মির্জা ফখরুল বলে বালের আন্দোলন করব, আমানুল্লাহ আমান বলে বালের আন্দোলন করব, সালাম এসে নিউ ইয়র্কে আটলান্টা এসে বসে নৌকা বাইবে বলবে বালের আন্দোলন করব, ইকবাল টুকু ব্যাংককে বসে বসে ওল চুলকাবে আর বলবে আমার এই কুত্তায় কামড়াইছে আমি আন্দোলন করব, সামাবাদ বলবে আমি আমির খসরুর লগে পা চিপা দিতেছি আমি তো বেডরুমে ব্যস্ত, আব্দুল আওয়াল মিন্টু বলবে আমার হাসিনা আপা ভালো, আমার ব্যবসা ভালো দেয়, মির্জা আব্বাস বলবে আমি তো ভালোই আছি, বাসাবো শাহজাহানপুর, সবকিছু মিলাই আমি তো কোটিপতি, আমার কুত্তা কামড়াইছে নাকি আমি আন্দোলন করব। সাদেক হোসেন পোলা খোকা, সাদেক হোসেন খোকা পোলা ঈশ্বর দেশে যায় কইব আমি ভুয়ামি করে ধরা পড়ে গেছি, আমার বাপ যেই কাম করছে আমি ওইটাই ফলো করব, দরকারটা কি? হারিফ চৌধুরীর ভাইটা মুশফিক ফজল আনসারী কইব আমি ওয়াশিংটনে ভিডিও ওই যে স্টেট ডিপার্টমেন্টে গিয়ে ভিডিও ক্লিপ সেল কইরা সময় টিভি, ৭১ টিভি থেকে ভালো পয়সা পায়, মিজানুর রহমান মিল্টন আমারে গাড়ি কিনা দেয়, নিউ ইয়র্কের কতগুলা রিকশাওয়ালারা আছে আমারে ভালো পয়সা দিয়ে বাসা ভাড়া দেয়, তো আমার দরকারটা কি? আপনি বলছেন তারেক রহমান বলছে তোমরা আন্দোলন করো, আন্দোলনে যাবে কি? মহানগর থেকে ২টা চোরকে সরাইছে, আমানুল্লাহ আমান আওয়ামী লীগের দালাল, আব্দুল সালাম আওয়ামী লীগের দালাল, সরানোর পরে কারে দিছে? গিয়াসউদ্দিন আল মামুনের চাচতো ভাই, চোরের ঘরের চোর, যাদেরকে দিয়ে কোনো কাজ হবে না। আর কারে দিবে? চকলেট আপা, ফুসফুস আপা, মাফিন আপা, বেগল আপা, তাদের পোলাপান সবাই মোস্তওয়াইয়া হাঁটে। এবং আপনারা লিখিত নেন, কোনদিন আল্লাহ যদি তাদেরকে কোনদিন রহমত করিয়া বিএনপির ক্ষমতায় আনে, দেখবেন এই সব অখাদ্য কুখাদ্য কুত্তার বাচ্চা শুকর ছানারা তারেক ভাইয়ার পাশে যাইয়া ভিড় করবে এবং তারেক ভাইয়া তাদেরকে আবার খাম্বার কন্ট্রাক্ট দেবে, তুমি হবে খাম্বা নাম্বার 1, তুমি হবে খাম্বা নাম্বার 2, আর উনি হবে মহা খাম্বা। লাভ হবে কি? আপনি বলছেন উনি সবাইকে বলে দিচ্ছে আন্দোলন করো, মাঠে কে আছে? মাঠে কে আছে? আমি তো এই নিরস্ত্র ছাত্রদের ছাড়া ওই অর্থ তো কাউকেই মাঠে দেখছি না। যদিও একজন দর্শক দাবি করছেন যে মিস্টার সাকিব জামাত শিবির ছাড়া এই আন্দোলন এত জোরদার হতো না, আমাদের জয় হবে ইনশাল্লাহ। কিন্তু আমার কথা হচ্ছে আমি তো জামাত শিবির বলতে মাঠে সেভাবে কাউকে আমি দেখিনি। আমি যতগুলো আজকে ভিডিও ফুটেজ পেলাম, যতগুলো ছাত্রকে, আমি একটা কথা বলি, হাসিনা শেখ তার প্রেস কনফারেন্সে বিএনপি কে প্রমোট করেছে, বিএনপি কে প্রমোট করে বলেছে বিএনপি মাঠে এই আন্দোলন করাচ্ছে। হাসিনা নিজেই জানে বিএনপি ভালো ছুটছে না, পেশাদও করছে না, কিছুই করছে না। বিএনপি কি করছে? বিএনপি বিভাগীয় আন্দোলনে, বিভাগীয় সমাবেশ করতে গিয়ে, রাজধানীতে আন্দোলন করতে গিয়ে কোনো একটা জায়গায় বহু ছেলে পান বিএনপির নেতা কর্মীরা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে আহত হয়েছে, গুলি খেয়েছে, হাজতে গিয়েছে। তারেক রহমান কতবার কার খোঁজ খবর নিয়েছে? মির্জা ফখরুল কতবার কার খোঁজ খবর নিয়েছে? কেউ নেয়নি। এখন তারেক রহমানের কথা কেউ শুনবে? কে শুনবে? আমাকে বলেন, কে শুনবে? কেন শুনবে? নিউ ইয়র্কে কতগুলো রিকশাওয়ালাকে স্থায়ী কমিটির মেম্বার বানাইছে, কে শুনবে? আন্তর্জাতিক কমিটির
ইন্টারন্যাশনাল কমিটি বানাইছে, সেই কমিটিতে কতগুলো রিকশাওয়ালা শুয়োর কখ জানা লোকজনদেরকে এটার মেম্বার বানাইছে। এদেরকে জীবনেও স্টেট ডিপার্টমেন্ট তো দূরে থাক, কোনো একটা জায়গায় গিয়ে কথা বলতে শোনা যায় না, বলেন আমাকে। তো এরা কি করবে? আপনি বলছেন বিএনপি আন্দোলন করবে, আলহামদুলিল্লাহ আমি বলবো বিএনপি যেন আন্দোলন করে। আমি তো কত আগে বলেছি তারেক রহমান সাহেব, আপনি যে কথা বললে লোকজন মাঠে নামবে, আপনি এই কথাটাই বলছেন না। আপনি কেমনে কথা বলবেন তারেক রহমান? আপনাকে আমি বলছি কাউকে দিয়ে স্পিচ লেখাবেন না, ওই শুয়োরের বাচ্চা আপনাকে মিসগাইড করছে বা ভুল লিখে দিচ্ছে। আপনি আপনার নিজের মন মতো 5 মিনিটের অন্তর থেকে একটা বিপ্লবের ডাক দেন। আপনি কি বলবেন এটা পর্যন্ত আমি বলে দিয়েছি, কিন্তু কোথায়? আপনি তো কিছু করছেন না। আপনি বলছেন আমরা এই হাসিনার পতন, ছাত্রদের পক্ষে আমি আছি। হোয়াট ইজ দিস? বিকাশ চাইতেছে। এখানে যাকবে আরেকটা বিষয়, আপনি দেখেছেন যে পৃথিবীর সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু মানুষ রাস্তায় নেমে পড়েছে, বিক্ষোভ করেছে। এই যে যারা ছাত্রদেরকে হত্যা করেছে, এই পুলিশ লীগের বিরুদ্ধে, গুন্ডা লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, এবং ছাত্রদের পক্ষে দাঁড়িয়ে আমিও কিন্তু এই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে একটা প্রতিবাদ কর্মসূচি ছিল, যেখানে আমিও পার্টিসিপেট করেছি। আমরা সবাই যার যার স্থান থেকে কিন্তু পার্টিসিপেট করেছি বিক্ষোভ সমাবেশগুলোতে। তো লন্ডনেও কিন্তু অনেকগুলো এরকম বিক্ষোভ সমাবেশ হয়েছে, কিন্তু কই তারেক রহমানকে আমরা কখনোই দেখলাম না আলতাবালি পার্কে যেতে, কখনোই দেখলাম না হাইট পার্কে যেতে, কখনোই দেখলাম না এরকম একটা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে বা একটা বক্তব্য রাখতে। তাকে অলওয়েজ দেখে একটা 4 দেয়ালে একটা রুমের মধ্যে বসে একটা স্পিচ তিনি টেলিপ্রম্পটার দেখে দেখে তিনি পড়ছেন। তাকে একটা স্পিচ সালের শিবলি লিখে দিচ্ছে, ওটা দেখে তিনি পড়ছেন। কেন তিনি একটা জনগণের কাতারে দাঁড়াচ্ছেন না? কেন তিনি জনগণের সাথে দাঁড়িয়ে জনগণের কাতারে সাকিব কিভাবে যাবে? জনগণের কাতারে কিভাবে যাবে? সানি হিজরার বিয়েতে উনি আরেক হিজরা হয়ে দাঁড়ায় থাকে। সানির মতো এক হিজরার বিয়েতে উনি ওখানে বউকে নিয়ে দাঁড়ায় থাকে। ওনার বউ ভালো বক্তব্য দেয়, ওনার বউকে কেন কথা বলতে দেওয়া হয় না? ওকে, একটা কথা বলি, আপনার বাবা আপনার মাকে কথা বলতে দেয় নাই, কিন্তু আপনার বাবা যখন থাকিনি আপনার মাকে কথা বলতে হয়েছে, আপনি দেখেন না? এখন আপনার ওয়াইফ কেন কথা বলছে না? আপনার মেয়ের বয়স তো 13 বছর 14 বছর না। She became a barrister. How come she is not talking? আপনি কথা বলছেন না। আপনার না হয় সালেহ শিবলির মতো একটা বালছল আপনাকে সরে শিখায়। আপনার মেয়ে কথা বলছে না কেন? আপনার স্ত্রী কথা বলছে না কেন? কেন আপনি তাদেরকে কথা বলা থেকে বিরত রেখেছেন? নাকি তারা কথা বলতে রিফিউজ করছে? এতগুলো ছাত্র মারা গেল দেশে, এতগুলো ছাত্র ছাত্রীকে গুম করা হলো, মেরে হাতির ঝিলে ডুবিয়ে দেয়া হলো। আপনার মেয়ে she could have become an icon। স্টুডেন্টদের পক্ষে আপনার মেয়ে খুব সুন্দর একটা স্পিচ দিতে পারত, মন থেকে একটা কথা বলতে পারত, তাদেরকে উদ্দেশ্য করে বলতে পারত, যারা আমার ভাই, এই কথাগুলো বলতে পারত। কোথায়? আপনার মেয়ে তো একটা কথা বলে না। আপনার মেয়ে আর কবে কথা বলবে? ইন্ডিয়ার দিকে তাকিয়ে দেখুন তারেক রহমান। প্রিয়াঙ্কা গান্ধী 14 বছর বয়স থেকে কথা বলা শুরু করেছে, আজকের পর্যন্ত সে কথা বলে যাচ্ছে। চড়াই উচ্চাই পার হচ্ছে কংগ্রেসের, সে কথা বলেই যাচ্ছে। রাহুল গান্ধী কথা বলেই যাচ্ছে। আমি রাহুল গান্ধীর একটা সেমিনারে গিয়েছিলাম কলম্বিয়া ইউনিভার্সিটিতে। স্পিচ কেউ লিখে দেয় নাই তারেক সাহেব, আমার নিজ চোখে দেখেছি, সে মুখে যা আসছে বলে যাচ্ছে। জনগণ কতটা খুশি হচ্ছে না। ইভেন আমি একটা কথা এখানে বলতে চাই, আজকে এই যে আমাদের আপনার বোন নিরুনিরা আপা, তিনি যে স্টেট ডিপার্টমেন্টে গেলেন, আপনি কিন্তু তাকে একটা স্পিচ লিখে দিয়েছেন ম্যাথু মিলারকে প্রশ্ন করতে, তিনি কিন্তু কিছু দেখেননি। তিনি মন থেকে, আবেগ থেকে যা এসেছে ম্যাথু মিলারকে তিনি বলে দিয়েছেন। তো এখন দেশের একটা এরকম ক্রাইসিস মোমেন্টে আমাদের আবেগ থেকে যে কথাটা আসবে, সেটার যতটা শক্তি হবে, আপনাকে কেউ লিখে দিলে ওই বাক্য কি ওই শক্তি হবে? ওইটা ওই ডেলিভারিটা ওইরকম হবে। আরো একটা কথা, তাকে গত 1-1.5 বছর সাকিব কতদিন ধরে আমি বলছি যে আপনার ওই সালেহ শিবলি কুত্তার বাচ্চাকে সরান আপনার পাশের থেকে। কতদিন বলছি? সালেহ শিবলির চাকরি চাইতেছে কেউ? আরে বেটা, তোর মতো লোকের স্পিচ লেখার মতো সময় নাই আমাদের, আমার নাই। কিন্তু ওই কুত্তার বাচ্চারে সরা, ওই কুত্তার বাচ্চা তোরে ডুবাইতেছে, ডুবাইতেছে, সানি তোরে ডুবাইতেছে, হুমায়ুন তোরে ডুবাইতেছে, সায়েম তোরে ডুবাইতেছে। অথচ বেগম জিয়ার স্পিচ লিখে দিত একজন প্রজ্ঞা সম্পন্ন মেধাবী একজন ব্যক্তিত্ব।
তো এখানেই হচ্ছে পার্থক্যটা। আমি একটা জিনিস বুঝি না, মানুষ, আমি একজনের সাথে আমি একটা লোকের কথা বলি আপনাকে। ভদ্রলোককে আমি নিউ ইয়র্কে আসার পরেই প্রথম থেকে আমি চিনতাম। ভদ্রলোকের নাম ছিল পিটার কিং। আমি পিটার কিং এর ওখানে গিয়ে আমি যদি রাজনৈতিক প্রজ্ঞা, যদি আমি আমেরিকান রাজনৈতিক প্রজ্ঞা যদি একটু বোঝার ট্রাই করি, আমি ট্রাই করতে গিয়ে একটা জিনিস দেখেছি, সে স্পিচ রাইটার প্রতি 6 মাসে সাফল করে, তার চিফ অফ স্টাফ প্রতি 1 বছরে সাফল করে, তার মুখপাত্র কমিউনিকেশন ডাইরেক্টর প্রতি 1 বছরে সাফল করে। আমি একবার জিজ্ঞাসা করলাম, মিস্টার কিং, why do you do that? সে বলছে কি, I don't want anyone to become comfortable holding the same position. মামুনের নিয়ে বসছে, মামুনের পরিবার নিয়ে বসছে, মামুনের বউরে নিয়ে বসছে, শালেরে নিয়ে বসছে, আর নিজের বউরে ঘরে বসায় রাখছে। একটা যোগ্য মহিলা, লেখাপড়া জানা এক মহিলা, শিক্ষিত এক মহিলা, দূরদর্শী এক মহিলা, তাকে ব্যবহার করছে না। তার মেয়েকে ব্যারিস্টার বানিয়েছে। যদি আপনার জন্য না দাঁড়ায়, আপনারা তো পরিবারতান্ত্রিক রাজনীতি বাংলাদেশে খুলে বসেছেন। এটা তো আপনাদের বাণিজ্য, এটা তো দেশপ্রেম না, আপনারা তো ব্যবসা বানাইছেন। তো আপনি মহিলা গেলে ব্যবসাটা তো কেউ ধরবো, ওই ব্যবসাটার জন্য মেয়েটারে কথা কইতে দেন, ওই ব্যবসার জন্য আপনার বোরে কথা বলতে বলেন। আমি বলছি যে আপনি কথা বলেন, কিন্তু আপনি তো কথা শুনছেন না। স্টেট ডিপার্টমেন্টের সাকিব আমাকে একটা বলো, ডু ইউ হ্যাভ somebody who has first-hand knowledge of atrocities and killing those that you are claiming that in Bangladesh is taking place? এখন আমি চারিদিকে তাকাইয়া আমি বললাম যে, do you think anyone has the courage or audacity in Bangladesh to sit down with you guys and explain to you that how things are taking place in Bangladesh? তারপরে সে একটা কথা বলছে, are you connected to any senior political leader who can give us a brief? আমি কার কথা বলবো? তারেক রহমানের কথা বলবো, নাকি মির্জা ফখরুলের কথা বলবো, নাকি রিজবির কথা বলবো? কার কথা বলবো আমার একটু বলেন তো। না জয়নাল আবেদিন ফারুকের কথা বলবো, এখানে আইসা কোন বেডির কান চাপে আর বইয়া ওইখানে বসে বসে আলু ভর্তা খায়? নাকি আমির খসরু মাহমুদের কথা বলবো, কতগুলা রিক্সাওয়ালা রেলওয়ে পিকনিক করে? আমি কার কথা বলবো রে ভাই? নাকি এখানে কতগুলো রিক্সাওয়ালা আছে যাদেরকে ফরেন রিলেশন কমিটির মেম্বার বানাইছে? এইসব কুত্তা গরু ছাগলদের আমি নাম বলবো, কার কথা বলবো? এই কথাগুলো যখন আমি বলতেছিলাম, একটা লোককে আমি ক্রেডিট দেব, এই লোকগুলো আমার পাশে বসেছিল। এই পাশে বসে থেকে এই ভদ্রলোক বলছে, জেকব ভাই, আমি কি আমার নামটা কি কোনোভাবে প্রপোজ করা যায়? এখন ওই লোকটার নাম শরাফত হোসেন বাবু। এখন আমি তার নামটা প্রপোজ করতে পারতাম ইফ শরাফত হোসেন বাবু ওয়াজ হোল্ডিং এ অফিশিয়াল পজিশন ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমি যদি বলতে পারতাম, ওকে, এটার নাম শরাফত হোসেন বাবু, হি ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকা যুক্তরাষ্ট্র বিএনপি, আমি এইটাও বলতে পারতেছি না, দেন হু ইজ দ্য পারসন দ্যাট আই ক্যান রেফার দ্যাট দিস গাই ক্যান টেক সাম রেসপন্সিবিলিটি এন্ড টক? বলতে পারি। তো শরাফত হোসেন বাবু তো কোনো অফিসিয়াল পজিশন হোল্ড করে না। তার শরাফত হোসেন বাবু ছাড়া আর যেগুলো আছে আমি চারিদিকে তাকায় দেখে তো রিক্সাওয়ালার দল। আমি বলি না শরাফত হোসেন বাবু সবচেয়ে যোগ্য, আরে ভাই যোগ্য না হইলে ওইখানে গিয়ে দাঁড়ায় তো। কার কথা বলবো? দেশে কোনো লোকজন, কোন জেনারেলকে যদি বলি আপনারা কথা বলবেন, ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটে কারোর সাথে কথা বলবেন, না আমি একটু ব্যস্ত আছি, আমার দেশে ছেলেপানরা আছে, আমার পুটকিতে আঙ্গুল দেবে। আর ফেসবুকে একটা পোস্ট দিতে ছাত্রদের পক্ষে একটা পোস্ট দিতে এরা ভয় পায়, এরকম অনেক সেনাবাহিনীর কর্মকর্তা আমি দেখলাম।